ভাই 200 টাকা পাঠিয়ে দে, খুব জোরে খিদে পেয়েছে। আমি একটা ধাবায় বসে আছি, টাকা নেই বলে কিছু খেতেও পারছি না। আমার কাছে টাকা নেই। আরে আরে তুই চিন্তা করিস না, আমি চাকরি পেলে তো সব টাকা ফেরত দিয়ে দেবো। আরে তুই রাগ দেখাচ্ছিস কেন? আরে আমি রাগ করছি না, আমার পেটে খুব খিদে তো, তাই জন্য গলাটা এরকম লাগছে। শোন, আমার কাছে টাকার জন্য আর ফোন করবি না, বুঝলি? ঠিক আছে, মনে হয় তোর কাছে আমার ফোনটা করাই ভুল হয়েছে। স্যার, এই নিন, খেয়ে নিন। আমার কাছে টাকা নেই এটা খাওয়ার মতন। স্যার, আমি কি আপনার থেকে কোনো টাকা চেয়েছি? আর আপনি তো ক্ষুধার্ত, খিদে পেয়েছে। ক্ষুধার্তদের খেতে দেওয়া একটা ভালো কাজ। এই নিন। থ্যাংক ইউ সো মাচ। সত্যি আমার খুব জোরে খিদে পেয়েছিল। একটা কথা জিজ্ঞেস করব? কিছু মনে করবেন না তো? হ্যাঁ, জিজ্ঞাসা করুন। আপনাকে দেখে তো খুব ভালো ঘরের মনে হচ্ছে, ভালো জামা কাপড়ও পরে আছেন। তাহলে আপনি ফোনে 200 টাকা চাইছিলেন কেন? আসলে কি জানো তো, জীবনটা না সব সময় সহজ হয় না। আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পরে বাবাকে বলেছিলাম আমি ব্যবসা করব, কিন্তু বাবা বলে না, তোকে চাকরি করতে হবে। আর আমি বাবার কথা মানিনি বলে বাবা আমাকে ঘর থেকে বার করে দিয়েছে। আর বাড়ি ছাড়ার পরে আমার আর কোনো উপায় ছিল না। পড়াশোনায় আমি খুব ভালো ছিলাম জানেন তো, কিন্তু নিজের তো পেটটাও চালাতে হবে, সেই জন্য আমার কাছে টাকাও ছিল না। আর আমি একটা নতুন কোম্পানিতে ইন্টারভিউর জন্য ফোনও করেছিলাম। আমার ভাগ্যটা ভালো, ওখান থেকে ফোনও এসছে, কিন্তু লোকেশানটা তো অনেক দূরে, সেই কলকাতায়। আর এখান থেকে তো কলকাতায় যেতে অনেক সময় লাগবে। আমার কাছে টাকা নেই যে আমি কলকাতায় যাব, তাই আমি বুঝতে পারছি না আমি কী করব। আর আমি আমার বাবার কাছেও টাকা চাইতে পারছি না, কারণ আমি খুব আত্মসম্মানী। আমি একবার কারোর কাছ থেকে মন উঠিয়ে নিলে তার দিকে আমি আর দেখি না। আমার একটা বন্ধু ছিল, ওর কাছ থেকে আমি 2-4 বার টাকা ধারও নিয়েছি, কিন্তু এখন আমি ফোন করলাম, ও টাকা দেওয়ার জন্য সাফ মানা করে দিল। বললো আমার কাছে টাকা নেই, আমি দিতে পারবো না। জানেন, আমি ওকে বলেছিলাম যে আমি চাকরিটা পেলেই তো সমস্ত টাকা দিয়ে দেবো, কিন্তু ও শুনলো না। কথায় আছে না, যখন আপনি পাকে পড়বেন তখন ওই পিঁপড়ে এসেও লাথি মারে। যখন আমার নিজের বাবাই আমার সাথ দিল না, আমার সাথে দাঁড়ালো না, তখন সে তো কোথাকার কে বন্ধু। তবে তোমার এই কাজটা কিন্তু খুব সুন্দর, খাবার বানাও, লোককে খাওয়াও, একদম বসে বসেই ক্যাশ ইনকাম, হ্যাঁ, মোটা টাকা ইনকাম, খুব ভালো। সবাই ভাবে আমাদের জীবন খুব ভালো, কিন্তু আমাদের জীবন ততটাও ভালো না যতটা আপনাকে দেখে মনে হচ্ছে। এই ধাবাটা আমাকেই সামলাতে হয়। আমাদের পরিবারে একমাত্র আমি ইনকাম করি, আর বাবার শরীরও তেমন ভালো থাকে না। আপনার কি মনে হয়, এই যে এত বড় ধাবাটা, এটা সামলানো কি খুব সহজ? আচ্ছা ঠিক আছে, আপনি খান, আমি আসছি। স্যার, এই নিন, এতে 500 টাকা আছে। এতে আপনি আরামসে কলকাতা চলে যাবেন। আরে না না, আমি এই টাকা নিতে পারবো না। আর তাছাড়া তোমার তো এটা পুরো দিনের রোজগার, তোমার বাড়ি থেকে বকবে, তোমার বাবা মা বকবে। না না, আমার বাড়ি থেকে বকাবকি করবে না। আমার বাড়ির লোকেরা এমনই, সবাইকে সাহায্য করে। আপনি এটা রাখুন আর নিশ্চিন্তে ইন্টারভিউ দিন। উপরওয়ালার ভরসায় সব ঠিক হয়ে যাবে। থ্যাংক ইউ সো মাচ। যেখানে আমার নিজের লোক আমার পাশে দাঁড়ালো না, সেখানে আপনি একটা অচেনা মানুষ হয়ে আমার পাশে দাঁড়ালেন। আপনার এই ঋণ আমি কখনো ভুলবো না, সারা জীবন মনে রাখবো। না না, এতে উপকারের কি আছে? যেতে আসতে আপনি ফেরত দিয়ে দেবেন, আপনি যখন চাকরিটা পেয়ে যাবেন। থ্যাংক ইউ সো মাচ। ঠিক আছে, আমি তাহলে এখন আসছি। থ্যাংক ইউ। আরে তুমি জানো আমি তোমাকে কত খুঁজেছি, কখন থেকে তোমাকে খুঁজে যাচ্ছি, খুঁজতে খুঁজতে আমার দম হয়ে গেল। দাঁড়াও, আরে আপনি ওই ধাবাটা বন্ধ করেছেন কেন? আপনাকে আমি কত খুঁজছি।
আপনি কে? আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। আরে আপনি আমাকে চিনতে পারছেন না? মনে করুন আপনি আমাকে সাহায্য করেছিলেন। ও আজকে একটু ফর্মাল ড্রেস পরে আছি তো, ওই জন্য আপনি চিনতে পারছেন না। আপনি আমাকে 500 টাকা দিয়ে সাহায্য করলেন, খেতে দিলেন, মনে পড়েছে? আরে হ্যাঁ স্যার, আপনি, আপনাকে দেখে তো মনে হয় চাকরি পেয়ে গেছেন। হ্যাঁ, আমি চাকরিটা পেয়ে গেছি বিকজ অফ ইউ। শুধু তোমার জন্য আমি চাকরিটা পেয়েছি, জানো? তুমি সেই দিন আমাকে সাহায্য করেছিলে বলে, আমাকে খেতে দিয়েছিলে বলে, ওই 500 টাকা দিয়েছিলে বলে আজকে আমি এই চাকরিটা পেয়েছি। বস আমাকে খুশি হয়ে প্রমোশনও করেছে, আমি এখন খুব উঁচু পোস্টে আছি। থ্যাংক ইউ সো মাচ। শুধু তোমার জন্য না আজকে আমি এত একটা ভালো জায়গায় পৌঁছাতে পেরেছি। বাহ, খুব ভালো। এটা শুনে আমার খুব ভালো লাগছে। আমি আপনার জন্য খুব খুশি। আপনি আমার জন্য খুশি সেটা ঠিক আছে, কিন্তু আপনার এখানে এইরকম অবস্থা কেন? আপনার ধাবা তো খুব ভালো চলতো, সব সময় ভিড় থাকতো, কত মানুষ ওখানে, কিন্তু আপনি ওই সব ধাবা টাবা বন্ধ করে এইরকম জায়গায় থাকছেন, কি ব্যাপার? হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন। আসলে আমাদের পরিবারে তো একমাত্র আমি ইনকাম করি, আর সরকার ওখান থেকে সব ধাবা তুলে দিয়েছে, বলছিল কি হাইওয়ে করবে। আর এখন নতুন ধাবা খোলার মতো আমার কাছে টাকা পয়সাও নেই, তাই ভাবছি কি করি। আপনি একদম চিন্তা করবেন না, যে অন্যকে সাহায্য করে উপরওয়ালা সবসময় তার সাহায্য করে। আর আপনিই তো আমাকে বলেছিলেন উপরওয়ালার উপর ভরসা রাখতে। উপরওয়ালার উপর ভরসা রাখুন, সব ঠিক হয়ে যাবে। আপনার জন্য এখন আমার জীবনটা ঠিক হয়ে গেছে, আর আমি আপনার জীবনটাও ঠিক করব। দাঁড়ান 1 মিনিট। এই নিন, এখানে কিছু টাকা আছে, এটা হচ্ছে আমার প্রথম মাসের স্যালারি। প্রথম মাসের স্যালারি তো সবাই উপরওয়ালাকেই দেয়, আমি এটা তোমাকে দিচ্ছি, কারণ তুমিই তো আমার কাছে উপরওয়ালা। তুমিই আমার জীবনে ওই দিন দেবদূত হয়ে এসেছিলে, তাই নাও ধরো। না না সাহেব, আমি এত টাকা নিতে পারবো না। আপনাকে তো আমি ওই দিন শুধু 500 টাকা দিয়েছিলাম, এত টাকা আমি নিতে পারবো না। আরে আপনার সেই 500 টাকাটা না আমার কাছে সেদিন 5 লাখ টাকার মতন কাজ করেছে। আপনি সেই 500 টাকা না দিলে আজকে আপনার সামনে যে স্যুট বুট পরে দাঁড়িয়ে আছি, দাঁড়িয়ে থাকতে পারতাম না। আপনি এই টাকাটা রাখুন আর একটা ভালো রেস্টুরেন্ট খুলুন, আপনার ধাবার থেকে বেশি ইনকাম হবে। প্লিজ তুমি না গো না, বন্ধুর মতন বলছি, বন্ধু হিসেবে টাকাটা রাখো, ধরো ধরো। আর হ্যাঁ, রেস্টুরেন্টটা কিন্তু খুব তাড়াতাড়ি খোলো, ঠিক আছে? আমি এসে তোমার রেস্টুরেন্টে জমিয়ে মাংস ভাত খেয়ে যাবো, ঠিক আছে? ঠিক আছে, আমি আসছি। থ্যাংক ইউ সো মাচ।